দেখো, একদম জজবাত 24 বাংলার পক্ষ থেকে সাত সকালে ডায়মন্ড হারবারের ফলতা বিধানসভা এলাকায় দাঁড়িয়ে রয়েছে। পেছনে রয়েছে জাহাঙ্গীর খানের বাড়ি। যদিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গায় প্রচার চলছে, নির্বাচন কমিশনারের লোকজন জাহাঙ্গীর খানকে তার বাড়িতে রেখেছে এবং আগামী 21 তারিখ অর্থাৎ 21শে মে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে অংশগ্রহণ যেমন করবে তিনি সেই কারণেই বাড়িতে রয়েছেন এবং নির্বাচন কমিশনারের কেন্দ্র বাহিনী তাদের পাহারায় রয়েছে। কিন্তু আমরা যেখানে রয়েছি একদম দেখাবো, জাহাঙ্গীর খানের বাড়ি আমাদের পিছনেই রয়েছে। এই জাহাঙ্গীর খানের বাড়ির কাছে কোনো কেন্দ্র বাহিনী বা নিরাপত্তা রক্ষী কাউকেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানতে পারা গেছে জাহাঙ্গীর খান বাড়িতে ফেরেনি এবং বাড়িতেও নেই। তবে যাই হোক না কেন, তবে একটা কথা বলতে পারি, 21 তারিখ সামনেই, 21 তারিখ নির্বাচন, পালা বদল ঘটেছে। বিজেপি একক কেন বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা ক্ষমতায় এসেছে, ভরাডুবি ঘটেছে তৃণমূলের। সেই পরিস্থিতির মধ্যে জাহাঙ্গীর খানের যে লড়াই কতটা থাকবে সেটাই এখন দেখার। তবে এলাকার মানুষ কিন্তু পালা বদলের সঙ্গে সঙ্গে যারা এতদিন ধরে 15 বছর ধরে অত্যাচারিত হয়েছিল, যারা ঘর ছেড়েছিল, এই জাহাঙ্গীর খান বা তার লোকজনের মারধর খেয়ে তারা এখান থেকে চলে গেছিল, তারা কিন্তু আস্তে আস্তে বাড়ি ফিরছে। তারা চাইছে 15 বছরের যে অত্যাচার, অবিচার, মারধর, ঘর ভাঙা, মিথ্যা কেস, সেখান থেকে বেরিয়ে যেতে। অর্থাৎ তারা চাইছে বিজেপি সরকার এসেছে তো অবশ্যই তারা চাইছে প্রকৃত বিচার হোক, অর্থাৎ জাহাঙ্গীর খানের শাস্তি হোক তারা চাইছে। এখন দেখার 21 তারিখ নির্বাচনে এই জাহাঙ্গীর খান নিজে থেকে লড়াই করে কিনা বা নির্বাচনে প্রচার বেরোয় কিনা। তবে এলাকার মানুষ চাইছে প্রকৃত সঠিক বিচারটা তারা চাইছে, অর্থাৎ 15 বছর ধরে যে অত্যাচার হয়েছিল তাদের উপরে মিথ্যা কেস দেওয়া হয়েছিল সেগুলো উঠে যাক এবং অন্যায়ের বিচার হোক। পার্টি অফিসে থেকে নিয়ে মারধর করা হয়েছে, এমনকি আমাদের এই ক্লাবটায় সব ঝগড়াঝাটি করে অশান্তি করে আমার বরকে জেল খাটানো হয়েছে। এইগুলো অনেক রকমের কীর্তি হয়েছে। কারা করতে এগুলো? ওই জাহাঙ্গীর খানের মানে পার্টি অফিসের ছেলেরা সব। ও জাহাঙ্গীর নির্দেশ দিত? নির্দেশ দিচ্ছে ওকে, সেটা কি আমি ঠিক জানি না, কিন্তু সে কিসে ভোট দেবে না দেবে আমাদের পারিবারিক ব্যাপার। আমাদের কিসে ভোট দেবো না দেবো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। সেই হিসাবে কিসের জন্য তাদেরকে ডাকা হয়ে কিছু ভালোভাবে বললেই তো হয়ে যেত। মমতা ব্যানার্জি হয়তো ভালো, কিন্তু তার জেলা চামুন্ডারাই তো এইরকম করছে। কিন্তু সেটা কিসের জন্য তাকে ডেকে পার্টি অফিসে ডেকে গিয়ে ভালোভাবে বললে ভালো হতো, কিন্তু তাকে ডেকে বললো কেন যে এইখানটায় পা দিয়ে, পেটে উড়ে পা দিয়ে, এমনকি মুসলিম ছেলেদের দিয়েও পর্যন্ত মার খাইয়েছে। খুব অত্যাচার করতো, খুব অনেক লোকে, আমার বলে না অনেক লোকে বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, আমাদের গাড়ি পর্যন্ত বন্ধ করে দিয়েছে রোডে। কি গাড়ি? টোটো গাড়ি চালাতে দেয় না, চালাতে দেয়নি। কেন দিচ্ছিল না? ওই পার্টি করে ওই রকম ঝগড়াঝাটি অশান্তি। আমার কেন মারা হলো আমি তো এটাই বলি, কেন পাপ্পু কাঞ্জি হচ্ছে এটাই বেশি করেছে। আপনার কি আতঙ্কে ঘর ছাড়া ছিলেন? ঘর ছাড়া না, কিচ্ছু হয়নি। কেস দিয়েছে? হ্যাঁ, কেস দিয়ে তো আমার বর তো জেল খেটে এলো। কতদিন? কবে 15,000 টাকা গেছে আমার। তোলার টাকা চাইতো? হ্যাঁ। কারা চাইতো এগুলো? না, টাকাটা চাইতো না। এখন ভয়ের পরিবেশ কেটেছে কিছুটা হলেও? কিছুটা কেটে যায়, কিন্তু তবু আমাদের একটা পুকে কি ভয় নেই? যা অত্যাচার করেছে। এই কি জাহাঙ্গীর বাহিনী করতে গেলো? এবার জাহাঙ্গীর তো এখান থেকে আসে, আমি তো তখন তো ওকে তো দেখতাম না, আমি চিনতাম না ওকে। ওর নির্দেশে হতো? ওর নির্দেশে হতো কি কেটে যায়নি। আর একজন আছে, কিন্তু নামটা কি বলতে পারবো আমি? কি নাম আপনার? কি নাম? আমার নাম রূপা কর্মন। 21 তারিখে ভোট রয়েছে, আপনারা নির্ভয়ে ভোট দিতে পারবেন? হ্যাঁ, নিজের ভোট নিজে দিতে যাবো। এতদিন ভোট দিতে পারতেন? হ্যাঁ, সব দেখিয়ে ভোট দিতে হতো। দেখি কিরকম ভোট দিতে হতো? দেখি। হ্যাঁ, মানে আমাদের ওই পাড়ার ছেলেরা, আমাদের সেই বাড়ির ছেলেরা সব বসে এজেন্ট হয়ে বসে থাকতো। তাদের সামনে বলে কিসে ভোট দেবো, এইতে দিয়ে দেবো, এইতে দিয়ে দেবে, এইরকম করে বলে দিত। মানে বুথের ভেতরে ওরা থাকতো? হ্যাঁ, বুথের ভেতরে ওরা থাকতো। এবার তো ভোট দিতে অনেক করেছে। আচ্ছা। আর এবারে যা হলো, আমরা সত্যি খুব একটু নির্ভয় একটু আছে। ঠিক আছে। আমাদের প্রত্যেক 4টা বুথ আমাদের বাড়িতে এসেও তো অনেক থ্রেট দিয়ে গেছে। আমিও পালিয়েও গিয়েছিলাম, কারণ আমার যে কলিগ আছে সে বলে গৌরী তোর বাড়িতে আজকে ওরা হামলা করবে, টিয়া কাজ কর বলে আমরা আবার সব চলে গেলাম। বিশাল অশান্তি করেছিল 21-এ। আর এই 26-এ যেহেতু কেন্দ্র সামনে এসছে, আমরা এই জন্য ওদের জন্য আমরা কিছু ফ্ল্যাগ মারিনি বলে ওর জন্য বলেছি যে নিরাপত্তা হিসাবে আমরা গোপনে, মানুষ সবাই এখন ফেসবুক দেখছে, সবাই সব কিছু দেখছে, এর জন্য আমরাও কিছু বলিনি।
ওরা সেই হিসাবে আমাদের উপরে চড়াও হয়নি, কিন্তু 21 সালে যা করেছে এর সীমা নেই। 21 সালে আমাদের এই ছেলেগুলোর 8টা করে কেস দিয়েছে, 8টা কেস মিথ্যে মামলা? মিথ্যে মামলা, সব মিথ্যে। কি কি মামলা দিত? এবারে মামলা দিয়েছে তোমার ঘর পোড়া কেস দিয়েছে, বাইকের ওপর পলফা রেখে পুড়িয়ে ঘর পোড়া কেস দিয়েছে। এবার বাড়িতে বাড়িতে থ্রেট দিয়ে যাচ্ছে, এদেরও নাকি 25-30 জন এসে নাই ঘর ভেঙে দিয়ে যাবে বলছে। এইগুলো এত অত্যাচার এখনো কি আর সহ্য করা যায়? এখনো কি আপনারা আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, এখনো আতঙ্কি। এখন তো আমরা কোনো ছাড়াই করছি না, এখনো ওদের এই পরিস্থিতিগুলো দেখছি। এরা যে ডেলিভার করেছিল এদেরও নাকি খুব মারধর করেছে, আমার সব কলিগদের, সব ভাইদের যারা আমাদের সব আছে পার্টির মধ্যে। এখনো কি অত্যাচার সহ্য করব? তার জন্য বলছি কেন্দ্রকে একটু আমাদের উপরে যেন নিরাপত্তা দেয়, যে আমাদের বাড়ির সব ছেলে মেয়েরা ভাই বোন যেন সব পরিবেশ ভালো করে থাকতে পারি, সবাই যেন কি মিলে নাম থাকতে আপনার? পারি। আমার নাম গৌরী। কি অত্যাচার হয়েছে আপনার এবং আপনার ভাইয়ের ওপরে? মোটা বাঁশ লাঠি ঢালাই কাঠ দিয়ে বেদনা মারছে, বাইক পুরো ভাঙচুর করেছে, কিছু নেই। ভাইকে বাঁচাতে পারিনি, ভাই করছি, সেখানে তাকে বেদনা মেরে যাচ্ছে। আমি কোনোভাবে ভয়ে পালিয়ে এসেছিলাম, তারপরে সিআরপি এসে আমার ভাইকে সব উদ্ধার করেছে। আপনাদের দোষ কি মূলত? দোষ কিছু নেই, একটা জানে আবেগে আনন্দে ভেসে গেছিলাম, বাইক নিয়ে সবাই যাচ্ছে, আমরাও মানুষের পরিবেশটা কেমন দেখতে গিয়েছিলাম, ঠিক আছে, এটাই আমাদের অপরাধ। সেখানেই মেরে দিয়েছে আমাদের, সাধারণ মানুষের মতোই গিয়েছিলাম, রোডের বেরিয়েছিলাম। ফলতায় কি বিরোধীদের কোনো জায়গা ছিল? কোনো জায়গা ছিল না, বিরোধী শূন্য, মানুষ আতঙ্কে ভয়ে বেরোত না। এখন আমরা চারদিকে ধরে দেখুন, মহিলার রাস্তার উপর দাঁড়াচ্ছে, বুক প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে। ফের নতুন স্বাধীন ভারতবর্ষ পেয়েছে, এতদিন পরাধীনে ছিল পশ্চিমবঙ্গ, নতুন স্বাধীন হয়েছে। মিথ্যে মামলা দিত? মিথ্যে মামলা দিয়ে যেত আমাদের আশিস ভাইকে ক্রিমিনাল কেসে, মানে না হলে কীভাবে টর্চার করেছে আপনি না দেখলে ভাবতে পারবেন না। এখন কি আপনারা মানে এতে আছে, নিরাপত্তায় রয়েছেন? না, এখনো নিরাপত্তা নেই, এখনো অত্যাচার করছে, এখনো মানুষ ভয় রয়েছে। জেতার পরেও মানুষ এখনো ভয় রয়েছে, যেহেতু আমাদের 21 তারিখে নির্বাচন হয়নি এখনো। আমাদের তো 21 তারিখে নির্বাচন না বলতে আমরা কোনো কিছু বলতে পারছি না। এই যে আপনারা এসেছেন, পাড়ায় জয়শ্রীরাম গান চালানো হয়েছিল দুর্গাপূজায়, তাই নিয়ে ছেলেদেরকে ফোন করে ঠেট, আমরা ঠাকুর দেখতে গেছি, আমাদেরকে ফোন করে বলছে পাড়ায় কেন জয়শ্রীরাম গান চলছে। এই রকম পরিস্থিতি, মানুষ গান চালানো যাবে না। তারপর আমি বলেছিলাম আমি যুবসাথী টাকা পাইনি, তোদের ভোট দেবো না। তার জন্য আমার বাড়ি 50 জন লোক নিয়ে এসে আমার বাড়িতে ঠেট করে যাচ্ছে। এইরকম তারা বড় বড় নেতারা, ওরা কি যা মনে করবে তা। কে করতো এগুলো? কার নির্দেশে হতো? জাহাঙ্গীর খানের নির্দেশে হতো, আবার কার নির্দেশে হবে? উনি কি ত্রাস হয়েছিল এই ফলতা? হ্যাঁ, ফলতার ওই যা করবে তা। এখানকার লোকাল নেতাদেরকে ঠেট করতো, তারা আমাদের বাড়িতে এসে ঠেট করতো। তারা বলে যেত ভোট দিবি নি, তোর বাড়ি ভেঙে দেবো, কাঁচ ভেঙে দেবো। আজকে যদি আমরা এই পরিস্থিতি, যদি ওরাও এই সরকারে আসতো, আজকে আমরা পাড়ায় বেরোতে পারতাম না, ঘর বাড়ি ভেঙে দিত। জায়গা দখল করেছে বল, আমাদের 2 বিঘে জমির মাঠে পুকুর কেটে নিয়ে চলে গেছে, সেই জমি পুকুর হয়ে আছে। আমি তার পুকুরে, আমার নামে জায়গা, আমি তার মাছ ধরতে পারি না, তারাও মাছ ধরে। আমরা সেখানে গেলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না। তারপর আমার জায়গা, আমার ড্রেন কেটে নিয়ে চলে যাচ্ছে। তারা রাস্তা করে নিচ্ছে, ইলেকট্রিক বসিয়ে নিচ্ছে, সে করুক, মানুষের উপকারে লাগে। জায়গা পড়ে আছে, ড্রেন করে জল যাচ্ছে, যাক, কিন্তু বলতে গেলে তারা আমাদেরকে ঠেট করছে। এসব কি? এখন কি আপনারা আতঙ্কে রয়েছেন? আতঙ্ক আছি, ভোটটা হয়ে গেলে আমরা সেটা আতঙ্ক থেকে মুক্ত হব। কি নাম আপনার? সরকারের উপর আস্থা আছে, সরকারের কি নাম আপনার? উপর আমরা ভরসা রেখেছি। প্রশাসন, আমাদের সরকার এসছে, দেখা যাক কি করে। কি নাম আপনার? আমার নাম সৌমিত্র পুরকাইত। ফলতা পরিস্থিতি খারাপ। দেখুন 2019 থেকে মানে পরিস্থিতি খুব খারাপ। আমাদের যারা বিজেপি করতো তাদের করতে দেয়নি, ঠিক আছে, এবং বুধে কারো বসতে দিত না, ঠিক আছে। আর একটা মেন কথা হচ্ছে কি, এরা দেখতে পাচ্ছি এদের মানে এমন একটা পরিস্থিতি, গ্রামে গ্রামে এসে বাড়িতে ঠেট দেওয়া, ঘর ভেঙে দেওয়া। 21 তো মানে আমাদের ঘর ভেঙে দেওয়া। শুধু আমাদের পঞ্চায়েত প্রধান তৃণমূলে ভালো ছিল, আমাদের সঙ্গে মেলামেশা ভালো ছিল বলে যা উনি ফাঁসি দিয়েছে যে না, এদের ঘর ভাঙা যাবে না, কেন অঞ্চলে ঘর ভেঙে দেওয়া মানে পরিস্থিতি আমাদের খারাপ হবে। আপনি কি ঘর ছাড়া ছিলেন? আমি 7 বছর ঘর ছাড়া ছিলাম, এখনো পর্যন্ত আছি। শুধু ইলেকশনের 15 দিন আগে এসেছি। কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি যে সবাই ভালো থাকুক, এই পর্যন্ত কাঁদা, এছাড়া কি বলবো। কি নাম আপনার? দক্ষিণ 24 পরগনা ফলতা থেকে গোপাল সিলের রিপোর্ট, জজবাত 24 বাংলা।